রেডি হয়ে গেছে, সেই বাড়িতে পূজা করতে যাবে। পয়লা বৈশাখে সাজগোজ করে নিয়েছে দেখি। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। তো আজকে পয়লা বৈশাখ, তো সবাইকে জানাই শুভ নববর্ষ। তো আজকের দিনটা নয়, প্রত্যেকটা দিন সবার শুভ হোক এই কামনা করি। সকালে উঠেই রান্নার দিকে চলে এসেছি। আজকে পয়লা বৈশাখ বলে কথা, তো পঞ্চব্যঞ্জন করতেই হয়। একে একে এখানে রান্না করতে শুরু করে দিয়েছি। যেমন ধরুন, আলুটা ভেজে রেখেছি, চাটনিটা একদিকে বসিয়েছি, আর একদিকে ডালও বসিয়েছি। আর অন্যদিকে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে মিক্সিতে দাঁড়িয়ে আছি, মিক্সি ঘোরাচ্ছি। মিক্সিতে ওই নিম আর হলুদ বাটতে দিয়েছি, এইটা সকলে মাখবো। তো আমরা তো পয়লা বৈশাখের দিন প্রত্যেকেই মাখি, নিশ্চয়ই আপনারাও মাখেন। এটা ছোটোবেলা থেকেই দেখে আসছি, প্রত্যেক বাড়িতেই হয়। তো এখন সকাল সকালই করছি, কারণ মায়েরা তাড়াতাড়ি মাখবে, আর মা কৃষ বাবা মেখে তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে ওরা সেই বাড়ি পূজা করতে যাবে। এমনি দিনগুলো আমি আর ক্রিস যাই পূজা করতে, অথবা ওকে স্কুলে দিয়ে ফেরার পথে আমি পূজা করে আসি। আর যেই দিনগুলো বাবা বাড়িতে থাকে সেই দিনগুলো বাবাই পূজা করতে যায়। তো সেই কারণেই তাড়াতাড়ি ওরা স্নান করে নেবে। আর এখন তো প্রচণ্ড রোদ উঠছে, আর বেলা করে গেলে ও রোদে একদমই যেতে পারে না বাবা। তাই সকাল সকাল ওই 10টা থেকে 10:30টার মধ্যে বেরিয়ে পড়বে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে নিম হলুদ বাটা হয়ে গিয়েছে। তো কালকে যখন বাবার বাড়ি থেকে আসি, সেখান থেকে নিম পাতা তুলে এনেছিলাম, কারণ আমাদের এখানে একটা গাছ আছে, কিন্তু সেটা আবার অনেকটা দূরে। তো ওদিকে কৃষ বাবা মা মাখামাখি করছে, এদিকে আমি একে একে রান্নাগুলো আবার চাপিয়ে দিয়েছি। আজকে হালকার উপরেই রান্না করব, আর একটু কম কমই করব, কারণ কয়েকটা দিন ওই লুচি পরোটা খেয়ে সবারই আর খাওয়ার এনার্জি নেই। এদিকে ওই কলমি শাকটা ভাজবো, তার জন্য এখানে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজটা ভেজে দিচ্ছি। আর অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, মাছের মাথাটা ভাজবো, ওইটা দিয়ে ডাল বানাবো। আগে আগে পয়লা বৈশাখ মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট হতো, কিন্তু এখন আর সেটা হয় না। কারণ আগে পয়লা বৈশাখ মানে হালখাতা হতো, মিষ্টি খাওয়া হতো খুব, বিকালবেলা ঘুরতেও যাওয়া হতো। কিন্তু এখন আর সেই হালখাতা ব্যাপারটা আর নেই। তাই হালখাতাও হয় না, আর মিষ্টিও খাওয়া হয় না। এমনি মিষ্টি খাওয়া হয়, কিন্তু ওই হালখাতার যে লাড্ডু জিলিপি গজা নিমকি এই সবগুলো আর খাওয়া হয় না। আজকে সকালেও টিফিন বাড়িতে বানাইনি। অন্য বছর নইলে লুচি তরকারি সকালবেলা করি, তো আজকে আর লুচি তরকারি একদমই খেতে ইচ্ছা করছিল না। তাই কৃষের পাপা যখন সকালে বাজারে গিয়েছিল, সেই সময় একেবারে পেটাই পরোটা তরকারি কিনে এনেছিল, তো সেটাই আজকে টিফিন করেছি। এই রকম দিনগুলো বা ছুটির দিনগুলো আমরা দুজনেই বাজারে যাই, ওই ঠাকুরপুকুর বাজার থেকে বাজার করে আনি। কিন্তু আজকে আর দুজনে যাইনি, কারণ সেরকম কিছু বাজারও ছিল না। তাই ও কাছের বাজার থেকে অল্প কিছু বাজার করে নিয়ে চলে এসেছে, কারণ এই 2 দিন থাকবো, আবারও সেই বাড়িতে চলে যাব, মানে আমাদের গ্রামের বাড়ি চলে যাব। তাই 2-1 দিনের মতন বাজার করে নিয়েও চলে এসেছে। আর গ্রামের বাড়িতে যাব, প্রায় 4 দিনের মতো থাকবো, তারপর এখানে ফিরবো। তো সেই জন্য বাজার করে আর রেখে যাচ্ছি না। এই কয়েকটা দিন ক্রিসের বেশ ছুটি পাচ্ছে, মানে গত সপ্তাহে 1 সপ্তাহ স্কুল হওয়ার পর প্রায় 4 দিন ছুটি ছিল। তো ওর মধ্যে 2 দিন মামার বাড়ি থেকে ঘুরিয়ে এনেছিলাম, তার জন্য ওর মনটা ভীষণ ভালো। আর ও এই প্রথমবার মামার বাড়ি ঝাম দেখতে গিয়েছিল। তো কালকে যখন নিয়ে চলে আসি, একদমই ওর ইচ্ছে করছিল না। ওর ইচ্ছে ছিল আরও একটা দিন কাটিয়ে আসবে, কারণ সেখানে চড়কটাও দেখার ইচ্ছা ছিল। কিন্তু আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই চলে এলাম। কালকেও স্কুলও খুলে যাবে, আর আজকে পয়লা বৈশাখে রাস্তাঘাট ভিড়ও থাকবে, তাই বাড়ি নিয়ে চলে এসেছি। আর আজকে ওকে পড়ালে তবে কালকেও স্কুলে যেতে পারবে। আর এখন উঁচু ক্লাসে উঠেছে, একটু পড়ার চাপটাও বেড়ে গিয়েছে। বাবার বাড়ি গিয়েছিলাম, সেখানে গিয়ে একদমই ঘুম হয়নি, কারণ রাতভর গল্প করে। তো এখানে এসে আজকের জন্য ঘুম থেকে উঠতে আমারও দেরি, কৃষেরও দেরি হয়ে গিয়েছে। রেডি হয়ে গেছে, সেই বাড়িতে পূজা করতে যাবে। পয়লা বৈশাখে সাজগোজ করে নিয়েছে দেখি। আমি এই কপারটা ছিল, ঠিক আছে, এই নোটটা কেমন ছিল, ঠিক আছে, এই ক্যান্ডি আমি হার্ডে দেখি একটা ক্যান্ডি আর তার সঙ্গে টোল দিয়েছি। আর যেটা হচ্ছে ফুলের প্যাকেটটা নে ক্রিস। চলুন আজকে রান্নাটা কি করেছি দেখিয়ে দিই। আগেই দেখিয়ে দিলাম, ওখানে করেছি সর্ষে কাতলা, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, শাক ভাজা, চাটনি, আর করেছি বাটা মাছ ভাজা আর চিকেন কষা।
এই ছিল আমাদের পয়লা বৈশাখের মেনু। তো আমার এখানে সব রান্নাই হয়ে গিয়েছে। গ্যাসে কড়াইয়ের মধ্যে এখন চিকেনটা কষা চলছে, আর একদিকে ভাতটা বসিয়েছি। তো সেই জন্য এখন ওই দুটো আর দেখাতে পারলাম না। তো চলুন এই ফাঁকে আমি ওই নিম হলুদটা মেখে ফেলি। তো কৃষের পাপা অন্যদিকে নিম হলুদটা মাখছে, আমিও এখন মেখে নেব। তারপর স্নান দান সেরে একসাথে সবাই মিলে খেতে বসবো। শুধু রান্নাটা করলেই হবে না, সেটা সুন্দর করে সাজিয়ে খেতেও দিতে হবে। তো স্নান দান সেরে এখন সকলের জন্য খাবার বেড়ে খেতে বসবো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।